to one side and swing it there. হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে চলছে জাতীয় দলের ক্যাম্প। অনুশীলনের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বৃহস্পতি ও শুক্রবার নিরবিচ্ছিন্ন সেশন পরিচালনা করেছেন হ্যাভিয়ের ক্যাব্রেরা। জাতীয় স্টেডিয়ামে দুদিনে ছিল রুদ্ধদ্বার অনুশীলন। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. শুক্রবার অবশ্য দুটি দল করে ম্যাচ খেলিয়েছেন তিনি। ম্যাচে অবশ্য দেখা যায়নি তপু বর্মন ও সুমন রেজাকে। তারেক কাজী ও আল আমিন অন্যদের সঙ্গে অনুশীলন করলেও রানিং ছাড়া আর কিছুই করেননি তপু ও সুমন। শনিবার হবে দুজনের মেডিকেল পরীক্ষা। হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলার ইনজুরি ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গত 23 সেপ্টেম্বর ফেডারেশন কাপে ফার্টিসের বিপক্ষে খেলার শুরুতে ডান পায়ের পেশিতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তপু বর্মন। ব্যথা গুরুতর হয় বসুন্ধরা কিংসের হয়ে পরের ম্যাচ আর খেলা হয়নি রক্ষণের অভিজ্ঞ এই খেলোয়াড়ের। পরে এই চোট নিয়ে তিনি যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে। তপুর মতো চোট নিয়ে ক্যাম্পে এসেছেন দুই ফরওয়ার্ড সুমন রেজা ও আল আমিন। হাঁটুর চোটে পড়া আরেক ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম দলের সঙ্গে যোগ দিলেও ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গেছেন। তাতে 9 অক্টোবর ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচের আগে দুর্ভাবনায় বাংলাদেশ দল। দুই স্ট্রাইকারের চোট বাড়িয়েছে সেই দুর্ভাবনা। গত 19 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপে পায়ে ব্যথা পান সুমন রেজা। সেই চোট পর্যবেক্ষণ করতে তাকে ক্যাম্পে ডাকেন স্প্যানিশ কোচ। এখন পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে পারেননি তিনি। 2-1 দিনের মধ্যে পরিস্থিতি উন্নতি না হলে তারও ক্যাম্প ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডান পায়ের মাংসপেশিতে চোট পাওয়া আল আমিন অবশ্য শুক্রবার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে ফিটনেস ট্রেনারদের সঙ্গে আলাদা করে কাজ করতে দেখা গেছে তাকে। তপু বর্মন এখনও দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি। 9 তারিখের ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে 14 তারিখে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারেন তিনি। পায়ে ব্যথা নিয়ে ক্যাম্পে আসা তারেক গাজী অবশ্য দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। এদিকে 6 অক্টোবর রাতে ঢাকায় পা রাখবে হংকং চায়নার ফুটবল দল। অর্থাৎ ম্যাচের আগে দুদিন ঢাকার জলহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন ফুটবলাররা। 7 অক্টোবর উত্তরের কোনো মাঠে অনুশীলন করবেন তারা, আর ম্যাচের আগে সুযোগ পাবেন ম্যাচ ভেন্যু অনুশীলন করার।